নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আমার কিছু কিছু প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু আমার এই ভিডিওতে ময়ূরগুলোকে দেখতে খুবই ভালোবাসে। আর এটা কিন্তু দেখো ভালো বড় একটা ময়ূর, এর পাখনাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। যখন ময়ূর ছোট থাকে তখন কিন্তু ওদের পাখনাটা একটু ছোটই থাকে, বয়স হতে হতে পাখনাও কিন্তু বড় হয়ে যায়। আর তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা তাদেরকে অনুরোধ করছি, প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকে আমার ছেলের জন্য একটু নিরামিষ বিরিয়ানি করব। ও কিন্তু বিরিয়ানি খেতে জানো তো খুবই ভালোবাসে। তারপর নিরামিষ খাবে, যার জন্য সয়াবিন আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, আর এদিকে জিরে ধনে তারপরে বিরিয়ানি মশলা মিলিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা এখন ভেজে নেবো সুন্দর করে। আর পেঁয়াজ রসুন দিয়ে আজকে একটু সয়াবিন করব, আর আমি আর আমার ছেলে খাবো। আর আমার বর বলছে খাবে না। আর ছেলে জানো তো মাঝে মাঝে একটু খেতে চায় বিরিয়ানি, যার জন্য এরকম করে করে দিই। আর এইভাবে করে দিলে কিন্তু বাচ্চারা খুব মানে আমার বাচ্চা তো খুশি হয়ে যায়, কেননা আমার বাচ্চা কিন্তু মাছ মাংস ডিম কিছুই খায় না। যার জন্যে আমার সোনাকে মাঝে মাঝে একটু এরকম বানিয়ে দিই। আর পেঁয়াজ আগে থেকে ভেজে আমি তুলে রেখেছি, পেঁয়াজটা ওই মানে পরে ছড়িয়ে দেবো যার জন্য। আর আজকে কিন্তু আমি কুকারেই করব। আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মানে পেঁয়াজ রসুনের যে পেস্ট, এর মধ্যেই কিন্তু আমি সব রকমের মশলা মিলিয়ে দিয়েছি। আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আর সয়াবিনটাও সেদ্ধ করে রেখেছিলাম, এখন সুন্দর করে কষিয়ে নেব। আর আমার সোনা বলছে কি যে মাম্মা আমার জন্য একটু কষা আলু তুলে রাখবে, যার জন্য একটু কষা আলু তুলে রাখছি, ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর মাছ মাংস খায় না তো, যার জন্য একটু এভাবে বানিয়ে দিই, তাহলে আমার ছেলে খুব ভালো খায়। ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর আমি আলু সয়াবিন সেদ্ধ করে নিয়েছি তো, যার জন্য ভাতটা আর বেশি শক্ত শক্ত নামাইনি। আর ফুড কালার মিলিয়ে নেব, কেওড়া জল, মিঠা আতর, মানে বিরিয়ানিতে যা যা ইউজ হয় সব কিছুই দেবো, শুধুমাত্র মাংসের জায়গায় কিন্তু সয়াবিন থাকবে। আর এভাবে জানো তো, এভাবে নিরামিষ সয়াবিন করলেও কিন্তু ভালো লাগে। এটা নিরামিষও বলা যেতে পারে, আবার নিরামিষ নাও বলতে পারে, কেননা পেঁয়াজ রসুন রয়েছে। আর ঘি দিয়ে দিয়েছি কুকারে, কুকারে করব। কুকারে আধা ঘন্টা দম দিলেই কিন্তু বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। আর বেশিক্ষণ দেবো না, কেননা মাংস হলে কিন্তু বেশিক্ষণ একটু দম দিতে হয়, এটা তো মাংস না, যার জন্য বেশি দম না দিলেও হবে। আর এইভাবে করে বাড়িতে যদি সয়াবিন মানে এরকম দিয়ে বানিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু মাংসের মতোই স্বাদ আসে। আর যা যা ভাজা মশলা ছিল সব কিন্তু একসঙ্গে মিলিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমরা কিন্তু মাঝে মাঝে এরকম করি, মানে এরকম বানিয়ে খাই। আর শীতকাল যদি থাকে তাহলে তো অনেক রকম সবজি পাওয়া যায়, আমি তো শীতকালে মাঝে মাঝে এরকম ভেজিটেবল বিরিয়ানি বানাই। তা এখন তো ভেজিটেবল নেই, যার জন্য সয়াবিন দিয়ে করে দিচ্ছি। আর উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর ওই যে ফুড কালারটাও দিয়ে দেবো। আর কুকারে যে ঢাকনাটা, তার কিন্তু সিটিটা দেখো বের করে নিয়েছি, যাতে সিটি না হয়, কেননা ওতে তো জল নেই। আর জল না থাকলে, আর দেখো গ্যাসের মানে গ্যাসটা কিন্তু একদম লো করে দিয়েছি। তারপরে রান্না করার পরে যা বাসন ছিল সেগুলো সব এখন মেজে রেখে দিয়েছি। আর রান্না করতে করতে জানো তো, আমি রান্নার বাসন যা হয় ছোটো মোটো সব কিন্তু আমি মেজে রেখে দিই, তা নাহলে কিন্তু আমার উপরে একবারে চাপ পড়ে যায়। তারপরে তোমরা তো জানো যে বিরিয়ানি বানালে কতটা বাসন হয়ে যায়। আর অবশ্যই কিন্তু কুকারের ঢাকনাটা ওইভাবে খুলে দিতে হবে, তা নাহলে কিন্তু কুকার ব্লাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর এই যে আমার সোনা এখন হোমওয়ার্ক করছে, আর কুলা চলছে তো, যার জন্য কিন্তু ওর নোটবুকের পেজগুলো উড়ে যাচ্ছে। আর গোপাল সোনার জন্য দুধ নিয়ে এসেছি, গোপাল সোনা এখন দুধ খাবে। আর তুলসী পাতা দিয়ে দিয়েছি, দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়ে এসেছি, হালকা গরম থাকে দুধ, আবার বেশি ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। আর এখন গোপাল সোনাকে খাইয়ে দেবো। এখন কিন্তু মহিষের দুধ আর আনা হয় না, গরুর দুধই আনি। আর আমাদের ছোটো চাচি তো এখন গরু নিয়ে এসছে, যার জন্য কিন্তু গরুর দুধের একদমই প্রবলেম হবে না, যার জন্য বিকালে বিকালে গরুর দুধ আনা হয়, আমার গোপাল সোনাকে খাওয়ানো হয়। আর গোপাল সোনাকে কিছু দিলে জানো তো আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়, পুরো ঘেমে জল হয়ে গেছে। গোপাল সোনাকে তো খাইয়ে দিয়েছি, আর এই যে দুধ নিয়ে এসেছি, এখন বড় গোপালকে খাওয়াবো, বড় গোপাল খাবে। আর বন্ধুরা, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা যারা আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাচ্চা কাচ্চাদের দুধ খাইয়ে দিয়েছি, আর এখন এই যে চা বানিয়ে নিয়েছি, আমি চা খাচ্ছি। আর এদিকে বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানি তো আজকে আমি আর আমার ছেলে খাবো, কেননা পেঁয়াজ রসুন দেওয়া রয়েছে। আর এই যে আমাদের ইনি পেঁয়াজ রসুন দেওয়া খাবে না, তাই গোপাল আর গোপালের পাপা আজকে রুটি খাবে। আর বলছে রুটি দিয়ে ওই যে লেসু আর আচার আছে, আচার খেয়ে নেবে। তা আমার বর বলছে কি, তুমি গরমে রান্নাবান্না করে কষ্ট হয়ে গেছে তো,
তা আটা আমি মাখিয়ে দিচ্ছি। এই দেখো আটা মাখাচ্ছে, এই যে আটা মাখাচ্ছে, দেখো ক্যামেরায় মনে হচ্ছে যেন বাহাত দিয়ে মাখাচ্ছে। আটা মাখাচ্ছে আজকে বাবা, ছেলে, ছোটো বাচ্চা, বাচ্চার বাবা। আর দিও না জল, বেশি নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে দেখবে আটা ভালো মাখানো যায় না, তখন গুঁড়ো বেশি লাগে। আটা যদি একটু হালকা শক্ত শক্ত থাকে তাহলে গুঁড়োটা কম লাগে। আর রুটির মধ্যে যদি বেশি গুঁড়ো দিয়ে আটা মাখা মানে রুটি করা হয়, তখন দেখবে রুটি বানানোর সময় রুটিটা কেমন পুরো পুড়ে যায়। এই তো আটা মাখাচ্ছে এখন। আটা এমন মাখাবে পুরো একদম কি বলবো, বিশাল রুটি হবে। তোমরা আজকে দেখবে, আজকে আমার বর রুটি বানাবে। যে আজকে বউ কষ্ট করে বিরিয়ানি বানিয়েছে আর বর রুটি বানাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তা আমি চা খাই আর তোমরা আটা মাখানো দেখো। আর আটা দেখো কত সুন্দর করে চটকে চটকে মাখাবে। আর আটা যত ভালো মাখানো হয় রুটিও কিন্তু তত বেশি ফোলে। আর আমাদের গোপাল সোনার কিন্তু তাওয়া নেই, ওই কড়াইতেই বানাতে হবে। কেন নিরামিষ তাওয়া না, অনেক দিন থেকে ভাবছি কিনবো। আর এদিকে দুটো গোলা বানিয়েছে, তা বলছে যে দুটো গোলা না 3টে গোলা, 3টে রুটি হবে। বলছে একটা গোপাল সোনা খাবে, দুটো গোপাল সোনার পাপা খাবে। আর কড়াইতে জানো তো কড়াইতে বেশি রুটি বানালে কড়াইটা কিন্তু অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর একটা ইচ্ছা আছে গোপাল সোনার জন্য একটা তাওয়া কিনবো। গোপাল সোনার জন্য যদি তাওয়া কেনা হয় তাহলে কিন্তু গোপাল সোনাকে, আমরা যেমন সকাল বিকাল রুটি খাই, তাহলে গোপাল সোনাকেও দুবেলায় কিন্তু রুটি দেওয়া যাবে। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার বর কিন্তু ভালো রুটি বানাতে পারে। আর রুটিগুলো কিন্তু ফুলেও ছিল ভালো সুন্দর। কড়াইতে দেখবে রুটিগুলো কেমন যেন চ্যাপ্টা মতো হয়ে যায়। আর তাওয়াতে রুটিটা ভালো প্লেন থাকে, যার জন্য রুটিটা ফোলেও ভালো। আর এটাও কিন্তু নিরামিষ একটা জানি। এই রুটিটা কিন্তু ভালো ফোলেনি, ওই যে মাঝখান দিয়ে ফেটে গেছিলো, যার জন্য। পরেরটা কিন্তু ফুলেছে দেখো। আর রুটি যদি একবার একটু ফেটে যায় কিংবা পাশ থেকে একটু ছেদ হয়ে যায়, তাহলে কিন্তু রুটি ফোলে না, হাওয়া কিন্তু সবই বেরিয়ে যায়। এই যে গোপাল সোনার খাবার দাবার এখন রেডি করে দিয়েছে, তা বলছে আচার দেবে না, তাই পাকা কলা দিয়ে গোপাল সোনাকে রুটি দিয়ে খাওয়াবে। আর জানো তো রুটি দিয়ে কলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তুলসী পাতাও দিয়ে দিয়েছি, আমার গোপাল সোনা এখন সেবা করবে। আর অনেক দিন হয়ে গেছে আমার গোপাল সোনা কিন্তু রাত্রিরে একদমই রুটি খায় না। আর এদিকে বড় গোপাল বলছে ওর খিদে পেয়ে গেছে, আর কুকারের এটা কিন্তু আধা ঘন্টা সিটি দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর লাগছে পুরো, দেখো বিরিয়ানির মতোই কি, এটা ছোটো নিরামিষ বিরিয়ানি। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা যদি কখনো বাড়িতে বানাতে চাও তাহলে এভাবে বানিয়ে দেখো। আমার ছেলে তো এভাবে খুব ভালো খায়। আর শীতকালে যদি অনেক রকম সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর শীতকালের মতো সবজি তো আমাদের গরমকালে পাওয়া যায় না, যার জন্য যা আছে এই দিয়ে খেতে হবে। আর মনটাকে একটু শান্ত করে রাখতে হবে। আর সংসারে কিন্তু এইভাবে শান্তি আসে। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মানে বোঝাপড়া ভালো হয়, যদি গরিবও হয়, তাও কিন্তু সংসারে একটা শান্তি থাকে, তাই না? আর বাসন টাসন কিন্তু সব মাজা হয়ে গেছে, রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।